কি হয়েছে বাবা? ঘুমোসনি? ঘুম আসছে না মা। একটা কথা বলবো নিমাই, দেখ আমার সঙ্গে রাগারাগি করবি না তো? মা, আমি কি খালি তোমার উপর রাগ করি? না, তা নয়, তবে বলো না, কি বলবে? বলছিলাম, এই যে তুই রোজ সন্ধ্যের সময় অদ্বৈত ঠাকুরের বাড়িতে যাস, আমার ভালো লাগে না। সেখান থেকে ফিরে আসার পর তুই কেমন অন্যমনস্ক হয়ে যাস, আমার বড় ভয় করে বাবা। মা, আচার্যদেবের যে পুঁথির সংগ্রহ আছে তা শুধু এই গৌড়বঙ্গে কেন, সারা ভারতবর্ষেই বোধহয় আর কারো কাছে নেই। আর এই অমৃতের স্বাদ যে একবার গ্রহণ করেছে, একমাত্র সেই বুঝতে পারবে এর আকর্ষণ কত গভীর। থাক, তোর দাদা হয়তো লেখাপড়া শিখে কি হলো বল? সেই তো আমাদের ছেড়ে সন্ন্যাস নিয়ে চলে গেল। একবারও বাপ মায়ের কথা ভাবলে না, এমনকি তোর কথাও ভাবলে না। ছি মা, বিশ্বরূপ দাদা আমাদের বংশের মুখ উজ্জ্বল করেছে। আর তাছাড়া আমার আর দাদার পথ এক নয়। তোর পথ কি নিমাই? আমি মানুষকে ভালোবাসতে চাই মা। আজকে পৃথিবীতে ধর্মের নামে, জাতির নামে মানুষে মানুষে পশুর মতো লড়াই চলছে। আমি মানুষদের মনে প্রেমের আলো জ্বালাতে চাই, আর তার জন্য যা দরকার তা হলো জ্ঞান। তুই দিনে দিনে কত বড় হয়ে গেছিস নিমাই, কত পণ্ডিত হয়ে গেছিস। স্বর্গ থেকে তোর বাবা তোকে দেখছেন আর আশীর্বাদ করে বলছেন, বিশ্বম্বর তুমি আরো বড় হও বাবা, সমুদ্রের মতো বিশাল হও, বাতাসের মতো গতিময় হও, সূর্যের মতো তোমার আলো সারা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ুক। काशपेयं महाद्युतिं ध्वन्तारिं सर्वपापघन प्रणतोऽस्मि दालेद्र दुख भंजन दालेद्र दुख भंजन वेद सरस ज्ञान महाज्ञानी गुरु की महाज्ञानी गुरु की सेवा तू कर रे दारिद्र दुख भंजन वेद षोडश ज्ञान महाज्ञानी गुरु की महाज्ञानी गुरु की
তাড়াতাড়ি নিয়ে এসো মা, পুজোর সময় বয়ে যাচ্ছে। বল্লভাচার্য আছেন? বল্লভাচার্য? বাহ 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 বাহ, এই যে দেখছি সর্বগুণা গুণান্বিতা, একই অঙ্গে লক্ষ্মী সরস্বতী। কি নাম মা তোমার? লক্ষ্মী। লক্ষ্মী, তুমি নারায়ণী, সৌভাগ্যদায়িনী, রেখো মা চরণে এ তব কিঙ্করী। বাহ, তুমি যে কি বললে কিছুই বুঝতে পারলাম না। লক্ষ্মীর বন্দনা করলাম মা। বল্লভাচার্য তোমার পিতা? শুনি বুকে যা হ্যারে তোর মালা গাতে কি। ও মা, বনমালী ঠাকুর যে কখন এলেন? এই ঢুকছি দিদি ভাই। তোমার লক্ষ্মী তো বেশ ডাগর হয়ে উঠেছে। আর অমনি তোমার খেরো খাতায় নাম তোলার জন্য টনক নড়ে উঠলো। তার বলতে, এমন লক্ষ্মী প্রতিমা দেখলে কার না পাত্রস্থ করতে ইচ্ছে হয়। হ্যাঁ, আপনি একটু বসুন, উনি পুজো সারছেন, আমি শেষ জোগাড়টুকু দিয়ে আসি। লক্ষ্মী, পা ধোবার জল দে। আসছি মা। ও, জল এনেছো? বাহ বাহ, কি চমৎকার মেয়ে। বাহ, এবার লাউটাকে একটু ধুয়ে নি। বাহ বাহ, এবার লাউ দেওয়া হলো, এবারে এটাকে পুঁছে নি। একটু পুঁছে নি মা। তো এবার তোমাকে কয়েকটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা বলো তো মা, তুমি বাড়ির কি সব কাজকর্ম করো? কুটনো কুটতে পারি, বাহ, খড় কাটতে পারি, বাহ। উঠোন নিকোতে বাহ। পারি, সন্ধে দিতে পারি, বাহ। মালা গাঁথতে পারি, বাহ, বাহ। পুঁথি শালু মুছতে পারি, বাহ। ঘাট থেকে জল আনতে পারি, কিন্তু কিন্তু ওই ভারী কলসিটা তুলতে পারি না। তুমি কি কি পারো? আমি বলি, আমি নিষ্কর্মার ধারী। টুকিটাকে পুজো করতে পারি, দুবেলা ভাতে ভাত ফুটিয়ে নিতে পারি, আর তোমার মতন রাঙা টুকটুকি মেয়েদের বিয়ে দিতে পারি, খুঁজে দিতে পারি রাজপুত্রের মতন বর। ধ্যাৎ নয়, ধ্যাৎ নয়, আমি তোমার বর খুঁজে দেওয়ার জন্য এখানে এসেছি। হ্যাঁ, লাউ হাতে যে ঘুরছো বড়, জানো না এ মাসে অলাভু ভক্ষণ নিষেধ? অলভভক্ষণ নিষেধ? কে নিষেধ করেছে? পাঁজিতে বাবা বলেছেন। বাবা বলেছেন নিষেধ? ওহ, তাহলে আমি কি করি বলো তো মা? আমাদের গরুটাকে খাইয়ে দাও। গরু লাউ খাবে? হ্যাঁ, গরু লাউ খাবে? আচ্ছা তুমি ধাঁধা জানা? ধাঁধা? না, জানি না তো। হ্যাঁ তুমি জানো। আচ্ছা বলো তো, মনে করি করি করি, কিন্তু হয় হয় না। মনে করি করি করি, কিন্তু হয় হয় না। বাবা, এসব হাতি ঘোড়ার ব্যাপার, এ আমি বলতে পারবো? এ মা, তুমি জানতে? বনমালী ঠাকুর, কেমন আছেন? হ্যাঁ, সব কুশল। কল্যাণ কল্যাণ। আপনাদের খবর সব ভালো তো? হ্যাঁ ভালো। বসুন বসুন, আপনিও বসুন। তা এই নবদ্বীপে আর কার কার সঙ্গে দেখা হলো? না, তেমন কারোর সঙ্গে দেখা হয়নি। গঙ্গাদাস পণ্ডিতের টোল থেকেই সোজা এখানে চলে আসছি। কালকে ছিলাম আচার্যের গৃহে। তা আচার্য আছেন কেমন? ভালো, তবে খুব মনোকষ্টে আছেন। মনোকষ্ট কেন? কারণ তার মধ্যম পুত্রটি দক্ষিণে পড়তে যাচ্ছে, সেটা এক কষ্ট। দ্বিতীয়ত, জগন্নাথ মিশ্রের বড় ছেলে বিশ্বরূপ, হ্যাঁ, গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেছে জানি। হ্যাঁ, জগন্নাথের দুটো ছেলেই তো আর হীরের টুকরো। প্রথমটি তো প্রবল মেধাবী, তার এই সন্ন্যাস গ্রহণে আচার্য মনে মনে খুব ব্যথা পেয়েছেন। মুখে বলছেন তার এই সন্ন্যাস গ্রহণ অপূর্ব যোগাযোগ, না কিন্তু মেনে নিতে পারছেন না। আর
জগন্নাথের পরিবার তাকে এবেলা ওবেলা শাপ দিচ্ছেন। সচি দিদি সাপ দিচ্ছেন আচার্যদেবকে? হুমা, সে কি, কেন? কারণ তার ধারণা আচার্যের শিক্ষাই তাকে ঘর ছাড়া করেছে। সঙ্গে গেছেন শচীদেবীর ভাইপো লোকনাথ। জগন্নাথ তো বিশ্বম্ভরকে আচার্য টোল থেকে ছাড়িয়ে এনেছিলেন। হ্যাঁ জানি, কালকে বিশ্বম্বরের সঙ্গে ঘাটে দেখা হলো, আলাপও হলো। আমি কিন্তু নবদ্বীপে আচার্যের আশ্রমে কোনোদিন আসিনি। ওই আমাকে পথের নিশানা দেখিয়ে দিল, দরজাগড়া পর্যন্ত পৌঁছে দিল, কিন্তু নিজে ঢুকলো না। আহারে, এই বয়সে ওর মনের কষ্টটা একবার ভাবুন তো। কি বলবো দিদি ভাই, কি তার রূপ! ঠোঁটের কোণে, চোখের কোলে দুঃখ জমে উঠেছে মেঘের মতো, যেন ভস্য মাখা শ্মশানচারী। তার মধ্যে বৈরাগ্য লক্ষণ স্পষ্ট দেখতে পেলাম। সংসারে না বাঁধলে, মায়ায় না জড়ালে ও ছেলেকে রাখা যাবে না বাড়িতে। ঠাকুর ঠাকুর, তা সচি দিদি বিয়ে দেবেন না ছেলের? হ্যাঁ, কালকে জগন্নাথের বাড়িতে একবার যাব, বলবো হাতে একটা টুকটুকে মেয়ে আছে, যদি বিয়ে দেয়। যেন ভস্য মাখা শ্মশানচারী, তার মধ্যে বৈরাগ্য লক্ষণ স্পষ্ট দেখতে পেলাম। সংসারে না বাঁধলে, মায়ায় না জড়ালে ও ছেলেকে রাখা যাবে না বাড়িতে। যা শুনবি তাই বিশ্বাস করবি লক্ষ্মী? সবাই বলা বলি করে মা। কেন বলা বলি করে সেটা একবার ভেবে দেখবি না? কেন বলা বলি করে? তুই নিমাইকে চিনিস? দেখেছিস তাকে? হয়তো দেখেছি, কিন্তু আলাদা করে চিনতে পারিনি। তবে তুই তাকে দেখিস শোনি, সে এমন ছেলে, তাকে দেখলে বুকের ভেতরটা কেঁপে ওঠে। অতটুকু ছেলে, তার চোখের দিকে তাকানো যায় না। কি চমৎকার কথা বলে! শুনেছি ইদানিং সে বড় ভালো গান গায়। বড় বড় পণ্ডিতদের রাস্তায় ধরে তর্ক তর্ক করে উত্তপ্ত করে মারে। কাজে লোকে তাকে নিয়ে হিংসে জ্বলে পুড়ে মরবে, দু চার গাছা উল্টো পাল্টা কথা বলবে, সেটাই তো স্বাভাবিক। কি জানি, আমি নিজে চোখে না দেখলে বিশ্বাস করছি না। আসুন, এখানে আসুন, এখান থেকে ফুল নিয়ে যান। টগর ফুল, জবা ফুল, বেলপাতা, সুন্দর সুন্দর চন্দন কাঠ মীনাক্ষীপুর থেকে এসেছে। আসুন, এসে যান, নিয়ে যান, নিয়ে যান। এই তো মালা, এই তো আকন্দের মালা, এই তো বেলপাতার মালা। দাও ঠাকুর, তোমার কাছে সিকি পাখা আছে? সিকি পাখা, ময়ূরপুচ্ছের পালক, হ্যাঁ হ্যাঁ, এই তো আছে, এই তো। এই এক মেয়ে হয়েছে, কি চঞ্চল, কি চঞ্চল! এই লক্ষ্মী, শোন শোন শোন! এই এই গেল 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 গেল, পড়ে গেল। কেমন আছেন? ভালো আছেন তো? ভালো আছি বাবা। এই আমার মেয়ে লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মী বাবা একদিন তোমাদের বাড়ি যাবেন বলছিলেন। বাহ, সে তো খুব আনন্দের কথা। আপনারা সকলেই আসুন আমাদের বাড়িতে, মা খুব আনন্দ পাবেন। চিনতে পারছিস না? এই আমাদের গৌরাঙ্গ। প্রণাম কর। কল্যাণ হোক। বল্লভাচার্য দেব কেমন আছেন? ভালো। তুমি একদিন এসো না বাবা,
আমাকে দুটি কীর্তন শুনিয়ে যেও। যাব। এই নাও, তোমার ঘট নেবে না? এই মেয়ে তোমার সিকি পোকাটা নেবে না? সিকি পাকা নিয়ে তুমি কি করবে? কই, বললে না তো কি করবে? আপনি যদি গান শোনান আপনাকে দিতে পারি। লক্ষ্মী, কি হলো তোর? দেখি দেখি। ও মা, এ তো সিকি পাখা নয়, এ তো মদনের বান। কে মারলে তোরে এমন বান? কোন রামচন্দ্র? জ্বালাস নে তো। কি যে বাজে কথা বলিস ছাই। এত সহজে ছাড়ছি নে ভাই গঙ্গা জল। সত্যি কথা বলতো, কি হয়েছে তোর? কদিন ধরে আনমনা বিরোহিনী রাধার ভাব, সাজ নেই, খোপা বাঁধা নেই, আর আজ একেবারে ফুলসজ্জার সাজ নিয়ে বসেছিস। তোর গায়ে প্রজাপতি বসেছিল নাকি লো? কি খারাপ কথা বলতে পারিস তুই? সারাদিন খালি হিহি। তোরই বা পেটে কোনো কথা তলায় না কেন ভাই গঙ্গাজল? দুটো ছেলে, অত রূপ, অত বিদ্যে, আমাদের কোন কাজে লাগলো বলতো? বিশ্বরূপ, লোকনাথ বাড়ি ছেড়ে চলে যাবার পর আমি যে কেমন হয়ে গেছি তা বুঝতে পারি। নিমাইকে আঁকড়ে আঁকড়ে ধরি। সর্বরীয় লোকনাথকে হারিয়ে তাই করে। আর দিদি, সচি দিদি, সে তো নিমাই পাগল। তিনটে মায়ের মাঝখানে পড়ে সে বাছার কি যে দশা। তবু মন মানে না। যখনই ঘুমে চোখ দুটো জুড়িয়ে আসে, স্বপ্নে দেখি নিমাইয়ের মাথা মুড়োনো, সন্ন্যাসীর বেশ, গলায় হরি নাম। বলো না, বলো না। যার অমন কান্তি, অমন চোখ, অমন দৃষ্টি, সে কেন সন্ন্যাসী হবে? সেই তো। হ্যাঁ রে লক্ষ্মীর মা, তুইও মজেছিস? তাহলে যা শুনছি সেগুলো মিথ্যে নয়? কিসে মজেছি? কি মিথ্যে নয়? ওই যে তোর মেয়ের গঙ্গার ঘাটে গিয়ে ন যজ ন তস্থ। ন যজু ন তস্থ, সে আবার কি? তুমিও আজকাল সংস্কৃত আওড়াচ্ছ? দূর চাই, আমার মতো মেয়ে সংস্কৃত জানবে কোত্থেকে? তাহলে এসব কি বলছো? শোন না, গঙ্গার ঘাটে গিয়ে তোর মেয়ে আর আমাদের নিমায়ের দেখা করা নিয়ে বাতাসে তো ফুলকি উঠছে। আমি ছেলেকে ডাকলাম, জিজ্ঞেস করলাম, ও মা, যে ছেলে সেদিন মাসির কোলে শুয়ে শুয়ে আদর খেত, সে ছেলে লজ্জায় রাঙা হয়ে উঠল। তো আমি পরে মেশোকে সব কথা বলাতে সে আমাকে ওই সংস্কৃত কথাগুলি বললেন। সে কথার মানে কি? হিমালয় ধ্যানে মগ্ন শিবকে প্রথম দেখে গৌরীরও সেই দশা হয়েছিল। যেতেও পাচ্ছেন না, থাকতেও পাচ্ছেন না। ও মা, সর্বজয়া মাসি, কখন এলে?
অমন করে কি দেখছো গো? দেখছি কানুর পাশে তোকে কেমন মানায়। কানু? কালো ছেলে আমি বিয়েই করব না। তাই তো কেমন বর চাই তোর? গৌরাঙ্গ? হ্যাঁ, সোনার গৌরাঙ্গ। লক্ষ্মী, 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 কেউ নেই নাকি? কখন এসেছিস ভাই গঙ্গাজল? মরণ। কোথায় গেছিলি রে এতক্ষণ? মরণ, মার সাথে ঘাটে জল আনতে গিয়েছিলাম। কি রে কুসুম, এসেই আচারের হাঁড়ি খুলে বসে গেছিস? তা কি করব? তোমরা মায়ে ঝিয়ে জল আনতে গেছো তো গেছোই, বাড়ি খালি হাহা করছে, কে কখন ঢুকে পড়ে তার নেই ঠিক। তোমাদের কোনো কাণ্ডজ্ঞান নেই? দুপুরবেলা ছিচকে চুরি হবে, নবদ্বীপ এখনো অতটা খারাপ জায়গা হয়নি রে কুসুম, বাজে বকিস না। বলা যায় না গো, নবদ্বীপে এক নতুন চোর এসেছে। কাঁচা বয়স, কাঁচা সোনার মতো গায়ের রং, মুলিবাসের বাঁশির মতো গলার স্বর, অথচ অমন মানুষটার কাজ দেখো, চুরি করা। এ আবার কি হেয়ালি রে কুসুম? ওর ওর বায়ুরোগ হয়েছে মা। ওর কোনো কথা আমি মানেই খুঁজে পাই না, সারা দিন পাগলের মতন বকবক যে কি করে। তাই বুঝি কোনো মানে নেই, কিচ্ছু মানে নেই। ও বুঝেছি, তা তোদের এই রঙ্গরসিকতার মাঝে আবার আর থেকে কাজ নেই। হ্যাঁ রে, তোর কোনো লজ্জা নাই থাকতে পারে, তা বলে আমার নেই মুখ পড়ি? তুই এসব কথা বলে ফেললে কি সর্বনাশটা হয়ে যেত বলতো? দেখ, আমার বুকের ভেতরটা এখনো ঢিপ ঢিপ করছে। এই দেখ, এটো 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 আচার খাচ্ছিলাম না, হাত সক্রিয় হয়ে আছে। খাবি? কোথা থেকে পেলি রে? চুরি করলুম। ধ্যাপ, কেন? গোড়া চাঁদ যদি তোর মন চুরি করতে পারে, আমি কি এতই অভাগী একটু আচার চুরি করে খেতে পারি না? কেন এসব কথা পাঁচকান করছিস? আমি কি দড়ি কলসি জোগাড় করব? বালাই শার্ট, ফুলসজ্জাতে দড়ি কলসি লাগে না। কি কথা পাঁচকান করছিস রে কুসুম? বলবই, দেখি কি করে আটকাস। কি বলছিস? কি বলবি? কি লুকোচুরি খেলা খেলছিস বলতো আমার? সে এক চোরের গল্প গো, সে গল্প শুনে তোমার লাভ নেই। আমার লাভ ক্ষতি আমি বুঝবো, বলতো কি হয়েছে? সামনে রাস নেই, ঝুলন নেই, জন্মাষ্টমীও নেই, তাহলে তোমার মেয়ে ঘাটে নাইতে গিয়ে সিকি পাকার খোঁজ করে কেন? আমার মাথার দিব্যি রইল কিন্তু। তোর কি হয়েছে বলতো? কই কিছু হয়নি তো। বললেই হলো, আমার কি চোখ নেই, দেখতে পাই না? কি দেখতে পাচ্ছ মা? কোনো কাজে মন নেই তোর। কোন সকালে মালা গাঁথতে বসেছিস, এখনো পর্যন্ত কতটুকু হয়েছে বল? এক্ষুনি হয়ে যাবে মা। কাল জয়ামাসির সামনে থেকে হঠাৎ পালিয়ে এলি যে?
কি যে বলো না, আমার বুঝি লজ্জা করে না? লজ্জাই যদি করে, আমরাই যদি মিথ্যে কথা বলে বলে তোকে জ্বালিয়ে মারি, তাহলে তুই নিমায়ের নাম শুনলেই পালিয়ে বেড়াস কেন? কি করব, আমি তো বলেইছি। তোর ছোটবেলার কথা কিছু মনে পড়ে? কোন কথা মা? নিমাইকে কিন্তু তুই খুব ছোট থেকে চিনতিস। ধ্যাৎ, সত্যি রে, তোর মনে নেই? খুব ছোটবেলায় গঙ্গার পাড়ে তুই একবার শিব পুজো করছিলি, এমন সময় সে কি তিনি সেই? মনে পড়ে তোর? আমায় একটু খেতে দেবে? না দাও না, না। দাও না। লক্ষ্মী মা আমার, মনের রাস তো আলগা দিস নে রে। চাঁদ ধরার স্বপ্ন দেখিস না রে। এই কথা উঠছে কেন মা? এ কথা উঠছে কারণ ও যে নিমাই, আমিও অত ভালো করে বুঝি না রে। তবে শুনেছি সে নাকি বিরাট পণ্ডিত হয়েছে। অত বড় লোক মুকুন্দ সঞ্জয়দের খাস দালানে নিমাই নাকি টোল খুলছে। তাই ছোটবেলার গৌরীর সাথে এখনকার নিমাইকে তুই মেলাতে পারছিস না। মা, কি করে তিনি এত বদলে গেলেন? দেখছিস, দেখছিস কি ময়ের বাঁধরে তোকে বাঁধছে। গোবিন্দ গোপালে মন দে মা। তিনি তো শুধু পণ্ডিত নন, তিনি লক্ষ্মী। মা, মা তুমি বাঁশির আওয়াজ শুনতে পাচ্ছ মা? বাঁশি? কি যাতা বলছিস? মা তুমি শুনতে পাচ্ছ না বাঁশির আওয়াজ? আমি তো স্পষ্ট শুনতে পাচ্ছি মা। রাখালিয়া বাঁশি বাজছে, তুমি পাচ্ছ না মা? মা শোনো, ওই যে মা, ওই যে রাখালিয়া বাঁশি বাজছে, তুমি শুনতে পাচ্ছ না মা? ও মা, লক্ষ্মী। নারায়ণ নারায়ণ। রাত অনেক হলো, হিম পড়ছে, মেয়েটা মাটিতে শুয়ে আছে, চলো ভেতরে চলো। এই যাই, হঠাৎ এত রাত হয়ে গেছে, ঠাহর করতে পারিনি। ইদানিং ঘুমন্ত মেয়ের মুখের দিকে নিষ্পলক তাকিয়ে কি দেখো তুমি? ইদানিং মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখেছেন আপনি? সেই অভিযোগের পুরনো কাসুনতে ঘাঁটতে বসলে এই পেঁচা ডাকা রাতে। কিসের পুরনো কাসুন্দি? এই তুলো পণ্ডিত হয়েও আমি আমার শিষ্যদের কাছ থেকে ঠিক সময় গুরুদক্ষিণা চাইতে পারি না। নিজে যে শাস্ত্র অল্প জানি, সে শাস্ত্র আমি ছাত্রদের পড়াই না। আর 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 এই সংসারে আমার মতি নেই। এই অভাবের মধ্যেও আমাদের লক্ষ্মী নবীন বর্ষার লাউডাগরের মতন কেমন বড় হয়ে উঠছে, সেদিকে আমার নজর নেই। সে অভিযোগ আর অভিযোগ নেই আমার। আপনার বিনয় দারিদ্র্য আজ আমার অহংকার হয়ে উঠেছে, সে কথা নয়। আমি ওর মুখের দিকে তাকিয়ে থাকি, ওর মুখের দিকে তাকিয়ে থাকলে ভয়ে আমার বুক কাঁপে। ভয় কেন? এমন সুশীলা মেয়ে আমাদের। শুধু সুশীলা তো নয়, ও যে রূপেরও ডালি, তাই তোকে সব সময় আগলে রাখি আমি। তবু ভয় হয়। মেয়ে আপনার বড় হয়ে গেছে আচার্য, ওকে জীবনে প্রতিষ্ঠা দিন। লক্ষ্মীপ্রিয়ার বিবাহের কথা বলছো তুমি? ও ও এত বড় হয়ে গেছে? বাপের মন, বাপের চোখ মেয়েকে ছোট দেখলেই সান্ত্বনা পায়। কিন্তু ওই শান্ত রূপটি ছাড়া আপনার মেয়ের আর কি আছে?
যে কোনো সৎপাত্রে দিতে হলে যেটুকু যৌতুক দরকার তারও তো সংস্থান আপনার নেই। আপনার অনেক শিষ্য আজ সম্পন্ন হয়েছে, তাদের অনেককে আমি আপনি ছেলের মতো যত্নে বুকে করে মানুষ করে তুলেছি। এখন কি তাদের কেউ এগিয়ে আসবে আপনার সাহায্যের জন্য? গুরুর একমাত্র কন্যার বিবাহ শুনলে সবাই হয়তো এগিয়ে আসবে, কিন্তু তাদের সেই সাহায্যতেই গরিব গুরুর প্রতি দয়া দাক্ষিণ্য তা আমি কেমন করে গ্রহণ করব বলো? গুরুর প্রতি দয়া? এত দাম্ভিক আপনি? মানুষের সাধারণ ভালোবাসা কৃতজ্ঞতাকে আপনি দূরে সরিয়ে রাখতে চান? আচ্ছা বেশ, লক্ষ্মীর বিয়ের সময় তুমি যেরকমটি চাইবে সেরকমটি না হবে, কিন্তু পাত্র পাত্র কোথায়? এই সারা নবদ্বীপের কত তরুণ পণ্ডিতে তুমি তো জানো, দেখেওছ। তাদের মধ্যে এমন কাউকে মনে ধরে যাকে তুমি পুত্রের অধিকার দিতে পারবে? কি হলো, কিছু বলতে দ্বিধা হচ্ছে তোমার? সেদিন একটি ঘটনা ঘটেছে, আমি লজ্জা পেয়েছি, তাই আপনাকে বলা হয়নি। কি ঘটনা? আমি আর লক্ষ্মী ঘাটে নাইতে গেছি, এমন সময় লক্ষ্মীর যা স্বভাব, হঠাৎ বায়না ধরলে পুষ্পবণিকের কাছে শিখি পাখা কিনবে। শিখি পাখা? হ্যাঁ, ময়ূর পুচ্ছ। দুটি অপূর্ব নারী পুরুষ, সে যখন আমার লক্ষ্মীর হাতে জল ভরা ঘরটি তুলে দিলে মনে হলো স্বয়ং নারায়ণ লক্ষ্মীর হাতে অমৃত তুলে দিলেন। হ্যাঁ গো, গৌরাঙ্গ কি আমার জামাই হতে পারে না? মনকে এত চঞ্চল করে তুলো না। বিশ্বম্ভর আজকে সারা নদিয়ার গর্ব। পুরন্দর জগন্নাথ মিশ্রের এই সন্তানটি অদ্বৈত আচার্য, গঙ্গাদাস ভট্টাচার্য আর বাসুদেব নৈয়ায়িকের শ্রেষ্ঠ শিষ্য। ব্যাকরণে, ন্যায়শাস্ত্রে, স্মৃতিতে তার আজকে জুড়ি মেলা ভার। সে আজকে ওই জগন্নাথ পণ্ডিত আর শচীদেবীর সন্তান নয়, তার উপর অধিকার আজকে সারা নবদ্বীপের। সদ্য বিধবায় শচীদেবীর সামনে দাঁড়িয়ে এই গরিব ব্রাহ্মণ সেই হীরের ভাগ চাইবে কোন অধিকারে? লক্ষ্মী সে মুখ আপনি দেখেননি। এই বিয়ে না হলে আমার লক্ষ্মী বাঁচবে না। এত দূর? সত্যি? আরে মাসি কই? আর বলিস না, বাবার এক ছাত্রের খুব বাড়াবাড়ি অসুখ। বাবা মাকে নিয়ে তাকে দেখতে গেছে। দেখ না, আমি সংসারের সব কাজ সামলাতে সামলাতে হাঁপিয়ে উঠছি। বাইরে কাকে দাঁড় করিয়ে এসছি দেখ গে। কাকে আবার? দেখ না। ও মা, আপনি? আসুন আসুন, ভেতরে আসুন। তুমি আমাকে চেনো? খুব চিনি। আপনিই তো নবদ্বীপের সবচেয়ে বিখ্যাত মেয়ে। ও তাই বুঝি? ও কুসুম, এ তো দেখছি যা যা শুনেছিল সবই সত্যি। তবে বলিনি তোমাকে? আমার গঙ্গাজল রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। কি যে বলিস না, কিছুই বুঝি না। কি বলেছে মুখপুরি আপনাকে? আবার আপনি আগে কেন ভাই? আমি তোমার থেকে বয়সে বড় তো বটেই। তুমি আমাকে দিদি বলে দেখো কেমন? আর এই মুখপুরি কি বলেছে? গঙ্গা স্নানের বৃত্তান্ত থেকে শুরু করে সিকি পাখার বৃত্তান্ত সবই বলেছে। তুই তো বড় বদ মেয়ে, তোর জ্বালা দেখছি সত্যি আমায় দড়ি কলসি গুছোতে হবে। আহারে, এরম কথা বলতে হয় কখনো? আর ও কি দোষ করেছে? আর আমি জানি তো কি হয়েছে। আমি তো আর পাঁচ কান করতে যাচ্ছি না। সে কথা হচ্ছে না দিদি। এই কথাটা যেভাবে চারিদিকে ছড়াচ্ছে না, আমার আমার তার জন্য খুব ভয় হয়। তার জন্য? নিমাই দাদার জন্য? কেন? দুটি মানুষের পরস্পরকে ভালো লাগতে পারে না? পার্বতীকে শিবের ভালো লাগেনি? তারা তো দেবতা দিদি, আমি যে সাধারণ মানুষ। আর তিনি যে অসাধারণ। সাধারণ লোক তাকে ঈর্ষা করে, নয়তো ভালোবাসে। তার নিষ্কলঙ্ক চরিত্রে যে কালির ছিটে লাগবে দিদি, সেই ভয় সব সময় কাটা হয়ে থাকি।
কাটা হয়ে থাকো সব সময়, গায়ে কালি লাগবে বলে? ও মা, ওরে ও কুসুম, এ তো দেখছি ওর ভয় ভাঙাতে হয়। চল আমরা বরং সচি পিসির কাছে যাই, নিমাই দাদার বিয়ের সম্বন্ধ করে আসি। পায়ে পড়ি দিদি, আমি এবার সত্যি সত্যি মরে যাব। কেন রে মুখপুরি, মরবি কেন? ভালো করে ঘর সংসার করবি, তখন তোর এই ঘটক দিদির কথা মনেই থাকবে না। কি জানি দিদি, হয়তো ভুলে যাব। মানুষই তো বিশ্বাসঘাতক হয়, কিন্তু তিনি তোমাদের কখনো ভুলবেন না। কেন রে, কিসের জোরে তুই এই কথা বলছিস? তিনি যে দুর্দিনে তোমাদের সহায় হিসেবে পাশে পেয়েছেন, তিনি কি করে তোমাদের ভুলবেন দিদি? তুই যা বলছিস তাই যেন সত্যি হয় রে। নিমাই দাদাকে আমরা কোনোদিন হারিয়ে ফেলবো, এ কথা ভাবলে বড় কষ্ট হয় রে। তুই নিমাই দাদাকে যে চোখে দেখিস, আমি সে চোখে ওকে দেখি না, কিন্তু ওর মুখের দিকে চাইলেই কখনো না দেখা সমুদ্রের কথা মনে পড়ে। শুনেছি শ্রীক্ষেত্রে সমুদ্র আছে, শুনেছি সেই সমুদ্র বিরাট বিশাল, যার কোনো শেষ মেলে না। নিমাই দাদাও ঠিক সেই সমুদ্রের মতো, যার দৃষ্টিরও কোনো তল মেলে না। কিছু বলবে মা? তুই কিছু বলবি? আমি না। কৃষ্ণ দুয়াখর অতি
শুনিল মধুর গান। কৃষ্ণ দুয়াখর অতি মনোহর, শুনিল মধুর গান, শুনিল মধুর গান। चिर दिवस भेल हरि रहल मथुरापुरी, अतः हम बुझय अनुमाने आराश बिना, अतः हम बुझय अनुमाने आराश बिना। মাধব আর আসবে না। শুনছেন, ভিতরে এসে দুধটা খেয়ে নিন, এক্ষুনি যে ছাত্ররা সব এসে পড়বে। না না, নিমাই ছাড়া আমার আর কোন ছাত্র এত সকালে ঘুম থেকে ওঠে? শুধু নিমাই আর নিমাই, এতই যদি মায়া তাহলে তাকে শান্তিপুরে পাঠালেন কেন? সীতা, কয়েকদিনের জন্য শান্তিপুর থেকে ঘুরে আসবে? কি হলো আপনার? বড় ছেলে শান্তিপুরে গৃহত্যাগ করার পর থেকে আপনি সেখানকার নাম পর্যন্ত মুখে আনেন না। অত বড় দালান কোঠা ছেড়ে এই পর্ণ কুটিরে বছরের পর বছর আপনি পড়ে আছেন, আজ হঠাৎ শান্তিপুরে যেতে চাইছেন? সীতা, চারটে ছেলে গৃহত্যাগ করার পরে তোমার তো বোঝা উচিত সবই মায়া, প্রপঞ্চ মায়া। তবু স্নেহ তো কোনো নিয়ম মানে না। আর তাছাড়া নিমাইকে জড়িয়ে তুমি আর আমি আবার নতুন করে বেঁচে উঠেছি, এ কথা স্বীকার করতে লজ্জা কি? তোর মাথাটা তো শয়তানির ভাণ্ড, তার উপরে জুটেছে আবার বড়লোকের গিন্নি, একেবারে রাজ্যটো। একে মা মনসা, তাই আবার ধুনোর গন্ধ। শুধু শুধু সুমঙ্গলা ঠাকুরুনকে এর মধ্যে টানছিস কেন লো? তিনি তোর কি পাকা ধানে মই দিয়েছেন? দেননি, কিচ্ছু দেননি। সেদিন তর্ক সভায় না হয় আমি একটু বেবাক হয়ে গিয়েছিলাম ঠিকই, চোখ দিয়ে দুপোটা জলও গড়িয়েছিল, তা বলে অত লোকের মাঝে ওরমভাবে কেউ টিপ্পনি কাটে? আমার তো লজ্জায় সীতামার মতো বলতে ইচ্ছে করছিল, এ মা ধরিত্রী, দিদা হ, আমি প্রবেশ করি। তা তুই বা কোথাকার কোনো অজানা অচেনা পণ্ডিতের তর্ক শুনে বাপের হাত ধরে বড় লোকের বাড়ি চড়াও করতে গেলি কেন? গাল বাড়িয়ে রাখবি আর চর পড়লেই দোষ। দেখ গঙ্গাজল, ভালো হবে না বলে দিচ্ছি। সব সময় লোকে ছিদ্র খুঁজে বেড়াস, মর মুখ পুরি। লোক? এখানে লোক কই? আছিস তো তুই আর তোর গো বেচারা পণ্ডিত। ও হো 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 হো, সেও তো নেই, তোকে বিরহ সাগরে ভাসিয়ে দিয়ে শান্তিপুরে পালিয়েছেন। ইস, শেষে পালালো? তোর বীর পুরুষ শেষে পালালো? ছি 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 ছি, ভাবাই যায় না। বেশ ভালো, পালিয়েছে তো পালিয়েছে, তাতে তোর কি রে? আমার কি? কিছুই না। সারা নবদ্বীপ হাই হাই করছে কিনা তাই বলছিলুম। কি করে বলতো, তাকে এত লোক চেনে, আমাকে তো কেউ চেনে না। তোকে কেউ চিনবে কেন? তুই কি পণ্ডিত নাকি জমিদার? তোর পাগলি। সেই কথাই তো ভাবি জানিস রোজ রাতে শুয়ে শুয়ে। তিনি কত বড় পণ্ডিত, কত বড় পণ্ডিত বংশের ছেলে তিনি। ভূস্বামী বুদ্ধিমন্ত খা তাকে ভালোবাসেন, সুমঙ্গলা ঠাকুরনরাও তাকে ভালোবাসেন। আর অদ্বৈত আচার্যের কথা না হয় বাদই দিলাম, তার চারপাশে এত গুণীজন, তিনি আমার মতন গরিব মানুষের মেয়েকে ভালোবাসতে যাবেন কেন? আহারে, ভালোবাসবে না? তোর মতো বোচা নাক, টোপা গাল, তার মানে ধরতেই পারে না। সীতামা, অদ্বৈত আচার্যের গিন্নি, তোকে নিয়ে একদিন যেতে বলেছেন, যাবি? অদ্বৈত আচার্যের বাড়ি সীতামা যেতে বলেছেন? হ্যাঁ লো হ্যাঁ, ওখানে রোজ সন্ধেবেলা তোর সোনার গৌরাঙ্গ এসে বসে থাকতো, তখন গেলে দেখা পেতিস। এখন তো গৌরাঙ্গ ঠাকুর শান্তিপুরে, তা একদিন নৌকা নিয়ে শান্তিপুরে যাবি না কিলো?
শুকোতে শুকোতে যতই কাঠ হোক, জীবন তো হাল ছাড়ে না। আমার বাবা অনেকদিন আগে হলো গেলেন, আমার দাদাও গেলেন, একে একে অনেক সন্তান হারালেন আমার মা, তবু যুদ্ধ করে যাচ্ছেন। আমার বাবা মারা যাওয়ার আগে আমার দাদু গেলেন। দাদু বলতেন তার দুই নাতি তার খোল করতাল, তার মধ্যে একজন রইল না। তবু আমার মা স্বপ্ন দেখে যাচ্ছে, তার ছেলের বিয়ে দেবে, ঘরের দেওয়ালে আলপনা আঁকবে, লক্ষ্মীর ঘটে নকশা আঁকবে। এই ছোট্ট স্বপ্ন নিয়ে আজও বেঁচে আছে আমার মা। তা নিমাই, মায়ের আশা পূর্ণ করবে না? বিয়ে করবে না তুমি? ও বাবা, এ ছেলের আবার লজ্জাও আছে। সত্যি বলছি নিমাই, লজ্জা পেলে তোমাকে ভারী মিষ্টি দেখায়। তখন কি মনে হয় জানো? মনে হয় যেন ননি ছোড়া কানাহারের মুখ। সত্যি বলো না গৌর, কাউকে কি মনে ধরেছে? বলতে পারি, তুমি যদি কাউকে না বলো। সে কথা আমি দিচ্ছি নে, তবে এটুকু দেখব যাতে তুমি বিব্রত না হও। বলো না শুনি। সে নবদ্বীপেরই মেয়ে, আমার পিতৃবন্ধুর একমাত্র সন্তান। তার নাম? থাক নিমাই, থাক, নাম না হয় পরেই শুনবো। তবে তবে আমি তার নাম দিলাম রাধা। তার রাশি নামের খুব কাছাকাছি। ভালোই ভেবেছ। দেখো মুকুন্দ, আমার মনে হচ্ছে অদ্বৈত আচার্যের মাথাটাই ঠিক কাজ করছে। অলৌকিক ক্ষমতার অধিকারী নিমাই, বহু ঘটনার পূর্বাভাস পায় সে। সমুদ্র পারে ম্লেচ্ছদের সঙ্গে বাণিজ্য করতে চলেছি, সপ্তগ্রামে পলি জমছে, ব্রাহ্মণদের গোঁড়ামি বাড়ছে। এই অবস্থায় যদি আমাদের টিকে থাকতে হয় তাহলে নিমাই আমাদের ত্রাতা হতে পারে। মুকুন্দ শোনো, তোমার টোল যাতে ফুলে ফেপে ওঠে তার জন্য যা যা করণীয় আমি করবো, কিন্তু নিমাইকে ধরে রাখা চাই। কিন্তু কিসের টানে আটকে থাকবে নিমাই? লক্ষ্মী, লক্ষ্মী প্রিয়া, বল্লভাচার্যের মেয়ে, তাকে নাকি নিমাইয়ের খুব পছন্দ। এতটাই পছন্দ যে তর্ক সভায় তোমার বাড়িতে চিকের ওপারে ঠিক বৌমার পাশেই বসেছিল মেয়েটি। ওই হবে আমাদের বর্ষী। লক্ষ্মী, ওলো লক্ষ্মী, এই লক্ষ্মী, কি হলো তোর? আজ দুপক্ষকাল সম্পূর্ণ হবে। তিনি শান্তিপুর গেছেন। তাই তোর এমন যোগিনী দশা হয়েছে? ধরা দেননি তিনি। আমি তার মোহনবাসীর সুর স্পষ্ট শুনলুম। আমি দেখলুম আমার কান্তকে। কোথায় দেখলি তুই তোর গোড়া চাঁদকে? সে তো এখন শান্তিপুরে। আর এই তো বললি তার দুপক্ষকাল সম্পূর্ণ হয়েছে শান্তিপুর যাত্রা, আবার বলছিস তাকে দেখলুম, তার মোহনবাসীর সুর শুনলুম। মাথাটা তোর গেছে রে। শ্যাম নাম শুনে রাধার মন প্রাণ যেমন আকুল হয়ে উঠেছিল, কানের ভেতর থেকে মরমে পৌঁছেছিল সে নাম। আর আমি যে তাকে দেখেছি সই কে বা শুনাইল শ্যাম নাম।
পশিল গো আকুল করিল মোর প্রাণ কানের ভিতর দিয়া মরমে পশিল গো এই লক্ষ্মী, আকুল করিল মোর কি হয়েছে বলতো তো? যবে থেকে নিমাই শান্তিপুর গেছে তবে থেকে তুই না খাওয়ার কথা ভুলে গেছিস। অনিদ্রায় অনাহারে আর কতকাল এভাবে কাটাবি মুখপুরি? দেখিস তোর কান্তকে পাওয়ার সাধনা বৃথা যাবে না। সই আমি কিরূপ ফেরিনু যমুনার কুলে? যমুনা, তোর কি হয়েছে লক্ষ্মী? ছাড়িতে নাহি পারে জপিতে জপিতে নাম অবশ্য করিল গো কেমনে পাইব সইতারে নাম পরতাপে যার ওইছন করল গো অঙ্গের পরশে কিবা হয় নাম পরতাপে যার ওইছন করল গো অঙ্গের পরশে কিবা হয় যেখানে বসতি তার নয়নে দেখিয়া গো যুবতী ধর্ম কইছে রয় সই কে বা শুনাইল শ্যামনা কাল রাতে স্বপনে এসেছিলেন তিনি। কত করে বললাম আপনি বৃন্দাবন ছেড়ে যাবেন না, আপনি চলে গেলে আপনার রাধাকে আর পাবেন না। তা কি বললো জানিস? কি বললে? বললে আমি পুরুষ, তুমি প্রকৃতি, তোমাকে ছাড়া আমি শ্রেষ্ঠ নই। মৃত্তিকা ছাড়া কুম্ভকার যেরম ঘট করতে পারে না, তেমনি তোমাকে ছাড়া আমি কিছু সৃষ্টি করতে পারি না। লক্ষ্মী, তুমি হলে আমার আধার, আমি তোমার আত্মা। যেখানেই তুমি সেখানেই আমি। জি লক্ষ্মী, তুমি কাঁদছো? তুমি যদি এভাবে আমার পথ আগলাও তাহলে তো আমি কর্তব্যচ্যুত হব। আমি জানি লীলাময় কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে মথুরায় গিয়েছিলেন, সে তো কর্তব্য রক্ষা করতেই, নইলে তো অত্যাচারী কংসের হাত থেকে কারো নিস্তার ছিল না। আমি এও জানি আপনি এই ধরাধামে এসেছেন সে অনেক বড় কর্তব্য করতে। কে বলে? সারা নবদ্বীপ ধাম জানি সে কথা। আচার্যদেব বলেন কর্মই আমাদের ধর্ম, কর্ম না করলে মানুষের মুক্তি নেই। মুক্তি? মুক্তি মানে তো কি? মুক্তি মানে কি? আমি জানি না, আমি জানি না মুক্তি মানে কি। লক্ষ্মী, এই যে তুমি আমার মায়ের বাঁধনে জড়াচ্ছ, এই মায়া সমস্ত বিশ্ব সংসার জুড়ে। বিশ্বভার যিনি বহন করেন তার নির্দেশে মানুষ কর্ম করে, তাতেই তাদের মুক্তি। মায়া দিয়ে নয়, প্রেম থেকে আসে মুক্তি। নির্মোহ প্রেম, নিষ্কাম প্রেম। তোমায় তো বললাম তুমি আমার আধার,
আমার শক্তি, তুমি যদি আমার শক্তি না দাও তাহলে তো আমি অজ্ঞানের অতুলে তলিয়ে যাব। তুমি আমার শক্তি দাও, আমি জ্ঞানের সমুদ্রে ডুব দিই। বধূ তুমি যে আমার প্রাণ, তুমি যে আমার প্রাণ, দেহ মন আদি তোমারে সপেছি, দেহ মন আদি তোমারে সপেছি, কুলশীল জাতিমান, কুলশীল জাতিমান। ঢালি তন মন দিয়াছি তোমারি পায়, পিরিতি রসেতে ঢালি তন মন দিয়াছি তোমারি পায়। তুমি মোর পতি, তুমি মোর পতি, তুমি মোর পতি, তুমি মোর। কাহারে কহিব মনের মরম, কে বাজাবে পরদিত, ইয়ার মাঝারে মরম বেদনা সদাই চমকে জিত। কলঙ্কি বলিয়া ডাকে সই, রিমায়ের সাথে মাত্র একবার তো দেখা হয়েছিল ঘাটে, এরই মধ্যে এত কিছু ভেবে ফেললে মুখ পুড়ি। কে বলে পিরিতি ভালো, হাসিতে হাসিতে পিরিতি করিয়া কাঁদিয়া জনম গেল। গলায় পরিতে সুখ, গলায় পরিতে সুখ, গলায় পরিতে সুখ। নিমাই দাদা, ও নিমাই দাদা। বিধু, কেমন আছো? ভালো থাকি কি করে বলো? তুমি এতদিন ছিলে প্রবাসে, স্বজন হারিয়ে গোটা নবদ্বীপ যে বিরহে উৎকণ্ঠিনী রাধিকার মতো গো। তা তোমারও কি তেমন অবস্থা ছিল নাকি গো? তবে যাই বলো বাবু, তোমার কিন্তু উচিত ছিল একদিনে অন্তত একটিবার রাধিকাকে দেখা দেওয়া। তো কেমন আছে লক্ষ্মী? কান্ত দূর দেশে থাকলে কান্তা কি করে ভালো রইবে বলো? বলো না, কেমন আছে লক্ষ্মী? কখনো মুগ্ধা, কখনো মধ্যা, কখনো ধীরা, কখনো অধীরা, আবার কখনো বা প্রবল ভাব। এখন লক্ষ্মীর বাসক সজ্জা অবস্থা। তুমি যে আসবে বলে কথা দিয়ে গেছো, তাই সে তোমার জন্য কুঞ্জে প্রতীক্ষা করছে। এত কথার ছলাকলা কোত্থেকে শিখেছো বলো তো? এ কি শেখবার বিষয় গো নিমাই দাদা? এ হচ্ছে মনের জিনিস, ভাবের কথা। ঠিকই, ভাব তো শেখার কিছু নেই, ভাব আসে হৃদয় থেকে। ওগো দরদি, এত যদি বোঝো তাহলে একটিবার লক্ষ্মীর সঙ্গে দেখা করে এসো। আগে বলো, তুমি তার কি, আমারই বা কি? তুমি নবদ্বীপের গোড়া চাঁদ, বৃন্দাবনের গোপীজন বল্লভ, রাধার নায়ক, নাগর শ্যাম। তাই? তাহলে তুমি নবদ্বীপের রাধারই বা কে? ও মা,
নবদ্বীপে সেরা পণ্ডিত হয়ে এটাও বুঝলে না আমি তোমার রাধার কে? কে? নিমাই দাদা, আমি তোমাদের দুটিকে আলাদা করে দেখি না গো। তাই আমি তোমার রাধার যা, তোমারও তাই। তুমি যে তাকে যৌবনে যোগিনী করে তুললে গো। এবার বুঝতে পারছি, তুমি বড়াই বুড়ির মতো দুটি হয়ে আমাকে পরামর্শ দিতে চাইছো। বারে, আমি তার সই হতে পারি আর তোমার হতে পারি না? তার বিরহের অবস্থা যদি তুমি দেখতে তবে বুঝতে। পরামর্শ নয়, বিরহকালে তাকে সান্ত্বনা দেওয়াটাই সবচেয়ে বড় ছিল গো। আচ্ছা বেশ, আমি তোমায় কথা দিলাম আমি তাকে দেখা দেবো। দেবে? সত্যি দেবে? কবে বলো, কবে? যাই, আমি এক্ষুনি গিয়ে তাকে খবর করে গিয়ে। মার শরীর এখন ভালো নেই, তার উপর কৃষ্ণযাত্রার দিনও এগিয়ে আসছে। আমি বেশ বুঝতে পারছি আমার আরেকটা পরীক্ষা দেবার সময় এসে গেছে। বিদু, আমাকে যে 4টে তরুণ দ্বার অতিক্রম করতেই হবে, আর সেই 4টে দ্বার কোথায় অতিক্রম করবো তুমি জানো? কোথায়? তোমার গোবিন্দের আটচলায়। দাদা, তোমার নিমাই দাদা ভালো আছে তো? ভালো আছে গো নক্কি দিদি, খুব ভালো আছে। তবে তোমার মধ্যে সর্বক্ষণ কি যেন ভাবে, আমার মনে হয় তোমারই কথা ভাবে, বুঝলে? তাই তো তোমার কাছে আমারে পাঠালো গো, তোমার কুশল জানতি। তাই বুঝি? কি মোহিনী জানো বধূ, কি মোহিনী জানো, অবলার প্রাণ নিতে নাই তম হেন। এ তোমার আক্ষেপ গো নক্কি দিদি। আসলে তুমি দুপক্ষকাল আমার নিমাই দাদারে চোখে দেখো নাকি না? তোমার নিমাই দাদার জন্যই আমি এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলাম। ওমা, তুমি আবার কি পরীক্ষা দিলে গো নক্কি দিদি? রূপ নয় নাম, মন নয় প্রাণ, ধরা দেয়নি গো তোমার নিমাই দাদা। তার মোহনবাসী সুর, অঙ্গের সৌরভ আমাকে সাধিকা করে তুলেছে। আমার এই সাধনা আমার কান্তকে পাওয়ার সাধনায় চান্দাদা। কে যেন সুধা চেনে সুধা ঢেলে দিয়েছে তার মধ্যে। না গো নক্কি দিদি, আমার মনে হয় তুমি আমার নিমাই দাদার ছেলেবেলা আর জৈবনে দুহু দলবল দন দিয়ে পড়ে গেছে। বাহ, তুমি আমার মনের কথাটা ঠিক বলেছ তো। আমি হলাম গিয়ে মুখ্য সূক্ষ্ম মানুষ, তোমারে আর নিমাই দাদারে দেখি আমার যা মনে হয়েছে তাই বললুম গো নক্কি দিদি। তুমি জানো যে কথাটা তুমি বললে ওটা কার? ওই দেখো, বললুম না যে মুখ্য সূক্ষ্ম মানুষ, কেমন করে জানবো গো? বিদ্যাপতি, এ সখী হামারি দুঃখের নাইও, এ ভরা বাদর মহাভাদর, শূন্য মন্দির মোর। ওমা, এ কি কথা গো? শূন্য হতে যাবে কোন দুঃখে? আজ রজনী হাম ভাগে পোহাইলু, পেখলু পিয়া মুখ চন্দা, জীবন যৌবন সফল করি মানলু, দশ দিশ ভিল দিল নন্দা। এই পদটা নিমাই দাদার মুখে অনেকবার শুনেছি। নিমাই দাদার পদ তোমার মুখে কেমন করে এলো নক্কি দিদি? তুমি কেমন করে জানলে? উনি যে স্বপনে এসেছিলেন। স্বপনে? বহুদিন পরে বধূয়া এলে, দেখা না হইতো পরানো গেলে। বুঝি গো নক্কি দিদি, সব বুঝি। আমার নিমাই দাদারই দেখতে তোমার বড় স্বাদ হয়। ঠিক আছে, তুমি কিচ্ছু ভেবুনি, আমি এখনই গিয়ে নিমাই দাদারে সব কথা খুলে বলতেছি। সেই জন্যই তো তোমার কাছে আসা গো নক্কি দিদি। ও মা, ঈশান দাদা কেমন আছো? ভালো আছি গো বিদুমুখী, ভালো আছি। আসি গো নক্কি দিদি, আমি আমার খুদ নিয়ে গেলে তবে রান্না চাপবে। তুমি কিচ্ছুটি ভেবো না, আমি নিমাই দাদাকে সব কথা খুলে বলবো। আসি গো, আসি। হলো মুখপুরি, এবার শান্ত হয়েছিস তো? যাকে দেহ মন সব সপেছিস সে তো এসেছে।
দুঃখিনীর দিন দুঃখেতে গেল। মথুরা নগরে ছিলে তো ভালো। মলিন না করো রাধা, চান্দ সম মুখ। তোর দেহগতি দেখি মতে লাগে দুঃখ। ভরসা রাখ সই, ভরসা রাখ। আমি তো আছি, গঙ্গা জলও আছে। গঙ্গাটাকে অনেকদিন দেখি না রে। ও হয়তো সইয়ের কথা ভুলেই গেছে। ভুলবে কেন সই? আমার মতো ওর কপালটাও যে পোড়া। আমার তো তবু গোবিন্দর আটচালা আছে, ওর যে তাও নেই। সুমঙ্গলা দিদির আশ্রয় না পেলে ও যে ভেসে যেত। ওসব কথা থাক। আমার কান্তর সঙ্গে তোর দেখা হয়েছিল? তার মোহনবাসীর সুর শুনে আমি যে আর থাকতে পারলাম না সই। তার পিছনটিতে গিয়ে চুপটি করে দাঁড়ালাম। আমার কথা কিছু বললে? ও মা, সে কি কথা রে? তুই তো তার ধ্যান জ্ঞান সব রে। আমাকে একটিবার তার কাছে নিয়ে চল। ঘরে কেউ নেই? মা চানে গেছে, বাবা শ্রীবাস দাদার আখড়ার ওখানে গেছে। নিমাইয়ের গান শুনে বুকের মধ্যে কেমন মুচড়ে ওঠে না? সে তো ওঠেই। ছেলেটার কি যে হয়েছে, কেমন যেন আনমনা হয়ে যায়। হবে না? কেন, কি হয়েছে রে? গোরাচাঁদের বিয়েটা এবার দিতে হবে দিদি। গৌরের কাউকে মনে ধরেছে না? তুমি লক্ষ্মীপ্রিয়াকে মনে করতে পারছো না দিদি? বল্লভাচার্যের একমাত্র মেয়ে। কোথায় দেখেছি বলতো? সেই যে গো, গতবারের আগের বার ঝুলন পূর্ণিমায় গঙ্গা স্নান করতে গিয়েছিলাম, ঘাটে আলাপ হয়েছিল। ও হ্যাঁ হ্যাঁ, সেই ফুটফুটে ছোট্টটা, ছোট্ট কপাল, বড্ড মিষ্টি মুখটা, সেই মেয়েটা? সেই মেয়েটাই, কিন্তু সে আর ছোট্টটি নেই, বেশ ডাগর হয়েছে। তুই নবদ্বীপের কোনো খবরই তুমি রাখো না। আহা বল না, এই সমস্ত রসের খবর তো তুই চিরকালই বেশি জানিস। তা সেই লক্ষ্মীপ্রিয়াকে গঙ্গার ঘাটে দেখে আমাদের নিমাই তো একেবারে পাগল। সে কি রে, তাহলে দিদির সঙ্গে কথাটা পারি? কিন্তু দিদি দিদি এ বিয়ে দিতে চাইবেন না। দেখো। কেন চাইবেন না? বল্লভাচার্য তেমন অবস্থাপন্ন নন, বিয়ের সময় তিনি বেশি বর্পণ দিতে পারবেন না, তাই জন্য। হ্যাঁ, জগন্নাথ দাদা চলে যাবার পর দিদিদের অবস্থাটা বেশ পড়ে গিয়েছিল। এখন তো নিমাই নিজের টোল খুলেছে, অনেক ছাত্রও জুটেছে, মাইপই তো ভালোই চলে যাবার কথা। তাছাড়া আমরাও তো মরে যাইনি, এ কথা দিদিকে বোঝায় কে? কেন, যারা বুঝিয়ে এসছে চিরকাল, এই আমি আর তুই। রক্ষে করো বাবা, দিদিকে বোঝানো আমি এর মধ্যে নেই। সত্যি দিদিটা যেন আজকাল কেমন হয়ে যাচ্ছে, যেন ওর একারই ছেলে গেছে। আমার ছেলেও তো চলে গেছে। বলো, মানছি মানছি আমার লোকনাথ বিশ্বরূপের মতন নিখুঁত সুন্দর ছিলে না, বিদ্যেতেও বিশ্বরূপের পিছিয়ে এসেছিলে, কিন্তু তবু তবু সেই তো চক্রবর্তী বংশের শেষ বাতি ছিল দিদি। সে আজকে নেই বলে আমাদের মরে যাবার পর চিতায় জল দেবার জন্য ওই নিমাই ছাড়া আমাদের আর কে আছে বলো তো? তবু তবু সেই নিমাইকে দিন দিন আমার আমার করে আঁকড়ে রাখবে দিদি। সবার দিকে এমন সন্দেহের চোখে তাকাবে যেন সবাই আমরা ধেয়ে আসছি ওর ছেলের অনিষ্ট করতে। কি করবি বল, স্বামী না থাকলে আমরাও হয়তো এতটাই এমন তর হয়ে উঠতাম। সার পালাই সার দিদি, কি অলক্ষণে কথা বলছো তুমি? জগন্নাথ দাদার বয়স হয়েছিল, সেই তুলনায় তোমার ভাই উনি এরা তো বেশ ছোট দিদি। জানি না রে, ভগবানের কি ইচ্ছে জানিস, নিমায়ের একটা ফুটফুটে সুন্দর বউ দেখে যাবার শখ আমারও আছে। জানি না সে শখ মিটবে কিনা।
দিদি আয়। রান্না বান্না সব হলো? হ্যাঁ দিদি হলো। উনি তো আজ সকাল থেকেই বের হয়নি, বই মুখে দিয়ে শুয়ে আছেন ঘরে। কেন রে? কাল বৃষ্টিতে ভিজেছিলেন, জ্বর হয়েছে। কই, নিমায়ের এই একই দশা। সকাল থেকে উঠে দেখি গাটা কেমন ছ্যাকছ্যাক করছে। সে কি গো, সে আবার বৃষ্টিতে ভিজলো কবে? সে ছেলে তো আজ কদিন ধরে বাড়ি থেকে বেরই হচ্ছে না। কি জানি ভিজেছে কখন। আমি কি ওকে সবসময় চোখে চোখে রাখতে পারি? সে এখন বড় হয়েছে, নিজের ইচ্ছে অনিচ্ছে হয়েছে, মন যা চাইছে তখনই তাই করছে। ও কি কথা, ছেলেটাকে মিছিমিছি দুষ্টু কেন গো দিদি? ওর কি দোষ? ছেলে মানুষ, একটু বৃষ্টিতে ভিজেছে, তাতে হয়েছে কি শুনি? আমি ভেজার কথা বলছি না। তবে সংসারটা এখন পাল্টে গেছে। নিমাই আগে কত গল্প করত, গান করত, ছোট ছোট কথা নিয়ে পণ্ডিতদের মতো তর্ক করতো আমার সঙ্গে। আর এখন যত দিন যাচ্ছে তত ওর কথা কমে যাচ্ছে। আর ওর বসে বন্ধুতে দেখ, ভোর না হতে ঘাটে বসে বসে কত গল্প করে, তর্ক করে। তুমি কিছু শোনোনি বুঝি দিদি? কি? আমাদের সোনার গৌরাঙ্গে মন মজেছে গো দিদি। মন মজেছে মানে? আহ, তুমি যেন কিছুই বোঝো না। আমাদের নিমাইকে সে ছোট্টটি আছে দিদি, যে ছাই গাদার মাঝখানে দাঁড়িয়ে তোমার দিকে ঢেলা ছুঁড়বে। আমার নিমাইকে এখন সারা নবদ্বীপের লোক জানে, তাকে আলাদা করে চিনতে পারে, তাকে পথ ছেড়ে দেয়। এই যে সেদিন তর্ক সভায় জিতে এলো। থাম বাবু থাম, তোদের এই এক কথা শুনে শুনে কানটা আমার একেবারে পচে গেছে। তর্ক সভা জিতেছে, খুব করেছে। ও কি কথা গো, সারা নবদ্বীপের মায়ের মুখ উজ্জ্বল করেছে আমাদের নিমাই। গর্বে আমাদের বুক ভরে গেছে। আর তুমি তার নিজের মা হয়ে এ কথায় রাগ করছো? তুমি আশ্চর্য মানুষ বাপু। আমার কিচ্ছু ভালো লাগছে না সর্বরী, আমার কিচ্ছু ভালো লাগছে না। নিমাই আমার কেমন যেন হয়ে গেল। না পারি ওকে ভালো করে বুঝতে, না পারি ওর সঙ্গে ভালো করে কথা কইতে। আমার আমার কেবলই কেমন হয় হয়। আমি ভালো করে ওর মুখের দিকে চাইতে পারিনি। সারা নবদ্বীপের মানুষ যাকে দেখার জন্য সারা দিন অপেক্ষা করে থাকে, আর আমি তাকে কাছে কাছে পেয়েও ভালো করে তার দিকে তাকাতে পারিনি। আমার কেবলই ভয় হয়, আমার বিশ্বরূপের মতো যদি নিমাইও। তোমার বিশ্বরূপ একা নয় দিদি, আমার লোকনাথ সন্ন্যাসী হয়ে তারা পৃথিবীর কোথায় আছে কে জানে। জীবনের দুঃখ কষ্ট শেষ দেখেছি তখন। কিন্তু দিদি, মরে তো যায়নি, বেঁচে তো আছি। আর বেঁচে থাকার জন্য একটা অবলম্বন তো চাই দিদি। আমাদের নিমাই সেই অবলম্বন। তুমি তুমি তার নিজের মা হয়ে যদি এরকম দূরে সরে সরে থাকো, তাহলে ছেলের মন বুঝবে কে বলো তো দিদি? এমন না হয় দিদি, ছেলেটা সংসারে থেকেও সন্ন্যাসী হয়ে গেল। কি বলছিস তুই? অদ্বৈত ঠাকুরের কাছে নেমাই প্রতিজ্ঞা করেছে
সংসারের সকল মানুষের দুঃখ দূর করবে সংসারে থেকেই। সংসার ছাড়বে না সে, সে ভয় তুমি করো না দিদি। কিন্তু আমি তার চোখে অন্য জ্যোতি দেখেছি দিদি। গান গাইতে গাইতে নিমাই চোখ দিয়ে জল পড়ে। দিদি, দিদি গো, তুমি নিমাইকে আরো সংসারের বন্ধনে জড়াও দিদি। চলে যাবার পর আমি পুরো একা হয়ে গেছি রে। আমার বড় ভয় হয়। ভয় পেলে চলবে কেন দিদি? নিমাইয়ের সঙ্গে দুটো কথা বলে মনটা হালকা করে নাও। সেই ছেলে তো আজকাল কথাই কয় না। তো কথা কয় না তো কি? তোমার কথা কইতে বাধা কোথায়? হ্যাঁ, এখন থেকে তাই করব। তুই দেখ তো ছেলেটা কি করছে। হ্যাঁ দিদি, তুমিও চলো না দিদি। হাতের কাজটা শেষ করে যাচ্ছি। বেশ। জ্বর গায়ে আবার পড়তে বসেছিস কেন বাবা? অল্প অল্প জ্বর আছে। কবরেজ মশাইকে খবর পাঠাচ্ছি, কাল এসে একবার দেখে যাবে। না না মামি, আমার তেমন কিছু হয়নি। সে বোঝার ভার কবরেজ মশাইয়ের উপর ছেড়ে দিলেই ভালো হয় না বাবা? হ্যাঁ রে নিমাই, তুই আজকাল কথা কুস নে কেন রে? কেন বলবো না কেন? এই তো কত কথা বলে তর্ক সবাই জিতলাম। সে তো পণ্ডিতদের মাঝখানে, সেখানে তো মায়েরা যেতে পারে না বাবা। কেন পারে না? আমি নিমাই, এই কথা নিয়ে আমার সঙ্গে আবার তর্ক জুড়ে দিস নে বাবা। হ্যাঁ রে, মায়ের সঙ্গে দুটো কথা বললে মায়েরও তো ভালো লাগে। আমার যে অকারণে কথা বলতে ভালো লাগে না মামি। সে কি কথা রে? সংসারে সাধারণ দুটো চারটে কথা মায়ের সাথে বলবি, তাতে কারণ অকারণ খোঁজার কি আছে? বেশ, বলবো। রে নিমাই, চারিদিকে কি সব শুনছি রে? কি শুনছো? কার চোখে তোর চোখ পড়েছে শুনি? তার মানে যা শুনছি সব সত্যি। আচ্ছা দাঁড়া, তোর মাকে বলবো। না। কেন? যা বলার আমিই বলবো, কিন্তু এখন নয়। মনে থাকে যেন। আমি উঠি, রাত হলো। নিমায়ের মায়ের কাছে একবার কথাটা পারলে হয় না? কন্যা দায়ভার যখন আমাদেরই। আমিও সে কথাই ভাবছিলাম। তবে কি জানো, অধিকার তুলে দেওয়া আর অধিকার আদায় করে নেওয়ার মধ্যে দূরত্ব একটা আছে এখন। হ্যাঁ, এ কথা ঠিক যে আমাদের লক্ষ্মী মা নিমাইকে কামনা করেছে, আর নিমায়েরও ভালো লেগেছে আমাদের লক্ষ্মী মাকে। আর এই সুন্দর যোগে আমাদেরও কোনো আপত্তি নেই। কিন্তু কিন্তু কি? আপনি কি সচি মায়ের কথা বলছেন? হ্যাঁ, তিনি যে বাদ সাধবেন না তাকে বলতে পারি। আর আমাদের সামর্থ্যই বাকি। তবে কি জানো, নিমায়ের মতো ছেলে, মানে তুমি তোমার কথার মধ্যে যে কথা বোঝাতে চাইছো, তাতে সে ছেলে কোনোদিনই রাজি হবে না। কেন? নিমাই বা তার মাকে দুঃখ দেবে কেন? আর সচি মায়ের আকাঙ্ক্ষাও তো স্বাভাবিক। এখন তো ওর ওই একটি সবেধন নীলমণি। আপনি এত চিন্তা করবেন না, সব কিছু তার উপর ছেড়ে দিন। তার ইচ্ছাতেই তো শুভাশুভ। তবে আমার মনে হয় এখন সচি মায়ের কাছে কথাটা না তোলাই ভালো। আর কিছুদিন যাক না। এমন তো নয় যে দুবেলা মেয়ের মুখে অন্ন তুলে দিতে পারছি না। তুমি ঠিকই বলেছ। চলো, মেয়েটা ঘরে অনেকক্ষণ একলা আছে।
বড় তৃপ্তি করে খেলাম। আজকাল কি যে হয়েছে তোর, কোনো ক্রমে দিনের মধ্যে একটিবার আসিস, আর যজ্ঞেশ্বর দাদার বাড়ির উঠোনে গানের এক কুলি গেয়েই ফুরুত করে উড়ে পালাস। দিদিও বলছিল আজকাল ঘরেও তোর মন টেকে না নিমাই। শান্তিপুর থেকে ফিরে আসার পর তোর এরকম উড়ু উড়ু মন হয়েছে। কি হয়েছে তোর, আমায় বলবি? আমার আবার কি হবে? আমার তো কিছু হয়নি। তুই শান্তিপুরে চলে যাওয়ার পর নিমাই সারা নবদ্বীপ মরুভূমি হয়ে গিয়েছিল রে। তাই নাকি? কেমন যন্ত্রের মতো উঠতাম, নাইতে যেতাম, পুজো করতাম, রান্না বান্না করতাম, আর ভাবতাম কার জন্য এসব করছি। আমাদের নিমাই তো নবদ্বীপে নেই। আমাকে নিয়ে তোমাদের বড় চিন্তা হয়, তাই না মাসি? কেন বললি এমন কথা? না, আমি যখনই যা করি আমাকে নিয়ে তোমাদের চিন্তা শেষ নেই। ছোটবেলায় বড় দুরন্ত ছিলাম, তখন চিন্তা করতে আমাদের নিমা এত দুরন্ত কেন। তারপর একটু বড় হয়ে পাঠে মন বসলো, তখন চিন্তা করলে নিমা এত লেখাপড়া করে কেন। আর এখন অন্য চিন্তা করছি, তাই বলবি তো? আমরা মা মাসিরা এমন কারণে অকারণে চিন্তা করেই থাকি। আর যে মায়ের এমন সোনার বরণ ছেলে, সে মায়ের চিন্তা তো আর 5 জন সাধারণ মায়ের থেকে একটু বেশি হবেই নিমাই। দুশ্চিন্তা আমায় হারানোর? বলো না মাসি, আমি যেটা বলছি সত্যি কিনা? তুমি তার মায়ের পেটের বোন, তুমি তার অনেক না বলা কথা বুঝতে পারো। বলো না, আমি যেটা বলছি সত্যি কিনা? তোর অনেক জ্ঞান বাবা, তুই তো সবই বুঝিস। তোকে নতুন করে আর কি বলবো বল। তবু একটা কথাই বলি, মাঝে মাঝে সচি দিদির জন্য তোর মনটাকে পুঁথি আর শাস্ত্র থেকে সরিয়ে নে, একটু সংসারে এনে ফেলিস বাবা। বলো কি করতে হবে, আমি তাই করব। এবার একটা বিয়ে কর নিমাই, মা মাসিকে একটু ছুটি দে। মা, দেখো ছেলের কাণ্ড, এত বুড়োধারী হলি তবু তোর ছেলে মানুষই গেল না নিমাই। নিমাই, এবার একটা বিয়ে কর। বল না, করবি? जब गोधूली समय बेली धनी मंदिर बाहर भेली, जब गोधूली समय बेली धनी मंदिर बाहर भेली, नब जलधर बिजुरी रेहा आहा दंद पसारी गेली। धनी अल्प बयसी वाला जनु गात ही पुहप माला, धनी अल्प बयसी वाला जनु गात ही पुहप माला, हरि दर्शन असन पुरल हाय बढ़ल मदन जाला, हरि दर्शन असन पुरल हाय बढ़ल मदन जाला, गोरी कलेबर आहनूना जनु आचर उजर सोना, गोरी कलेबर आहनूना जनु आचर उजर सोना, केसरी जिनिया मजही खीन दुलह लोचन कोना, केसरी जिनिया मजही खीन दुलह लोचन कोना। सत हसनी सने मुझे हनल नयन बाने, आहाई सत हसनी सने मुझे हनल नयन बाने, चिरंजीवी रहो पंच गौड़े सर कवि विद्यापति भाने, चिरंजीवी रहो पंच गौड़े सर कवि विद्यापति भाने। গানের মধ্যে দিয়ে অনেক রহস্য করলি বুঝলাম। তোর মাসি তো মুখ্য, কিছু বুঝবে না, তাই যা প্রাণে এলো তাই বলে গেলি, তাই না রে? তা হ্যাঁ রে, এই গানের মানেটা কি রে? এ হলো শ্রীরাধার রূপ বর্ণনা, তার শরীর, সাজসজ্জা, তার চলন। ওরে বাবা, তাহলে তো সাধারণ মেয়েতে ছেলের মন ভরবে না।
রাধার মতো নায়িকা চাই? তাই নাকি? লক্ষ্মী হোতা জন্মিলেন জনকের ঘরে, চাষের ভূমিতে কন্যা পায় মহারিষি, মিথিলা হইল আলো পরমা রূপসী, 10 দিক করে আলো জানকীর রূপে, লাবণ্য নিঃস্বরে কত প্রতিলোম কূপে, জনক ভাবেন মনে সীতা দিব কারে, সীতা যোগ্য নাহি বর দেখিয়ে সংসারে। হয়েছে হয়েছে, সাত সকালে পাঁচালি পাড়তে বসলি লক্ষ্মী, সংসারে কত কাজ পড়ে বল দেখি। করুক না লক্ষ্মীর মা, করুক না, ওর যা প্রাণ চায় ও করুক। আর কদিনই বা আমাদের কাছে থাকবে বলো মেয়েটা? বলি শ্বশুর ঘরে যেতে হলে সংসারে কিছু কাজ শিখে যেতে হবে তো নাকি? বাহ, আমি বুঝি সংসারের কোনো কাজ পারি না? কে বললে মা পারিস না? তোমরা দুজনে বসে বসে ওই করো। তা মা, তারপর কি হলো বললি না? তারপর জনক রাজা এক পুরোহিতকে ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করলেন যে সীতার যোগ্য বর পাবে কোন দেশ থেকে। এদিকে তো স্বর্গের দেবতারাও বড্ড চিন্তায় পড়ে গেলেন, কারণ রামের বয়স মাত্র তো 7 বছর। এদিকে জানকীও বেড়ে উঠছে। তা পাছে রাজা অন্য কোনো বরে জানকীর বিয়ে দিয়ে দেন। ব্রহ্মা বলিলেন, শুনো শিব অন্তর্যামী, জনকের ঘরে সীতা রক্ষা করো তুমি। এতে বলিয়া ব্রহ্মা করিলেন গমন, ভৃগুরামে ডাকিয়া কহিলেন ত্রিলোচন, আমারে ধনু লইয়া করহ পয়ান, জনকের ঘরে রাখো করি সাবধান। আমারে ধনু ভঙ্গ করিতে যে পারে, কহ জনকের যেন সীতা দেয় তারে। তারপর কে তুললো? নারায়ণ। তা মা, তুই এত সব শিখলি কোত্থেকে বলতো? কোত্থেকে আবার? তোমার মেয়ে কি আর আগের মতো স্থিরমতি আছে নাকি? সারা দিন এর ওর ঘরে ঘুরে বেড়াচ্ছে, আর জপের মালা হয়েছে নবদ্বীপের কেষ্ট ঠাকুর। দেখবো দেখবো তোর নারায়ণ তোকে ধনুর ভাঙা পণ দিয়ে নিয়ে যায় কি না। जय जय शंकरो जय त्रिपुरारी, जय आधो पुरुषो जयति आधो नारी, आधो धबल तनु आधो गोरा, आधो सहज कूचो आधो कटोरा, अनेक विरंजनो विधता जाने, दुई कत्र बाटलो एक परानी। जय शंकर। বাহ, এই পদখানি কার রচনা ঠাকুর? এক ঝুড়ি প্রশ্ন আর ফুল বেলপাতা নিয়ে রোজ এখানে হাজির হয়ে যাস না রে? বিয়ের পরে তোর এত ভক্তি কোথায় থাকে দেখব। দাঁড়া না, আমি বল্লভ ঠাকুরকে বলছি যে ভালো বরের জন্য রোজ তুই এখানে হত্যে দিয়ে পড়ে থাকিস। ধ্যাৎ, বলো না এই পদখানি কার? খুব ভালো লেগেছে বুঝি? শেষে কবিরঞ্জন ভণিতা আছে। এই মিথিলা কোকিল বিদ্যাপতির রচনা, মহাদেবের অর্ধ নারীশ্বর রূপ লিখেছেন। কি কবিত্ব বলতো? আহা, এমন কবিত্ব যদি আমি পেতাম। আবার এই মানুষটাই দেখো, কেমন সুন্দর সুন্দর বৈষ্ণব পদ গেয়ে গেছেন। তুই বড় ছোট লক্ষ্মী, সব ব্যাপার বুঝিস নি। বল্লভ ঠাকুর তোকে কিছু বলেছেন বুঝি? বাবা? হ্যাঁ। কই না তো, বাবা কি বলবেন? নমস্তে ভস্যভূষায়, নমস্তে কীর্তিবাসাসে, নমঃ হিমালীনে, তুভ্যং নীলকণ্ঠায় তে নমঃ। কি বাবা, বেশি দেরি করে ফেললাম? না না, আপনি পুজোর প্রস্তুত করুন, আমি বরং ততক্ষণে আসনে গিয়ে বসি। বেশ বেশ। এটি আমাদের বল্লভাচার্যের কন্যা না? হ্যাঁ ঠাকুর, প্রাতঃ প্রণাম ঠাকুর। কুশলে আছেন তো? বাহ বাহ বাহ, তুই বেশ মিঠে কথা বলিস তো মেয়ে। কন্যা বড় সুলক্ষণা, কি বলো? হ্যাঁ, বড় মায়াবিনী। অতি প্রত্যুষে স্নান সেরে ও আমার আগেই এখানে এসে পৌঁছে যায়। হ্যাঁ। তারপর বিড় করে নিজের মনে পুজো সেরে কখন এখান থেকে চলে যায়। ভোলানাথের কাছে কি যে চায় কে জানে। হয়তোবা ভোলানাথের মতো একটা বর চায়। আমি বাড়ি যাই ঠাকুর, বাবার পুজোর জোগাড় করতে হবে।